আমরা হাত জোর করে আপনাদের কাছে সেটি চাচ্ছি। বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়েও ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আর এই যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এই দেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আর আপনারা জানেন যে আমাদের এই হত্যাকাণ্ডের পরে দেশের সবচেয়ে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আমাদের প্রতি দরদি ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনি সেনাকুঞ্জে শহীদ পরিবারদের সাথে গিয়েও ওখানে গিয়ে এই শহীদদের জন্য কান্না করেছেন। তো উনি হসপিটালে আছেন, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা ওনার জন্য দোয়া চাই। আর আমরা সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ এই হত্যাকাণ্ডটি নিয়ে আবারও রাজনীতিতে টিকে থাকার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই হত্যাকাণ্ডটিকে আপনারা বিক্রি করবেন না। আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন সশস্ত্র বাহিনীর কিছু রিটায়ার্ড অফিসার এবং আমাদের শহীদ পরিবারের দুই একজন যারা এই হত্যাকাণ্ডকে, এই বিচার প্রক্রিয়াকে নিন্দনীয় করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাচার করে গেছে এই গত 1 বছর এই কমিশন থাকাকালীন সময়ে। তা আমরা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের মাদেরকে নিয়ে আপনারা খারাপ কথা বলবেন না। আপনারা দেখেছেন যে কাদের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ভোতা হয়ে গেছে, কারণ আমরা প্রতিদিনই আসলে এত খারাপ খারাপ খবর দেখি, এত খুব খারাপ খবর দেখি, সেখানে হয়তো আমরা অনেক কিছুই আসলে খুব গুরুত্ব দিয়ে দেখি না আসলে, বা হয়তো আমরা সেটা নিয়ে চিন্তা করি না। একটা বিষয়ে আমাদের এখানে সবাই কথা বলে গেছে, অনেকগুলো কথার মধ্যে যেন এটা আরো একবার ধামা চাপা না করে, সেটার জন্য আমি আরেকবার একটু কথাটা রিপিট করতে চাই। সেটা হচ্ছে যে জনগণের নিকট যারা দেখছেন, দেশে বিদেশে যে প্রান্ত থেকে দেখছেন, তাদের প্রতি আমাদের আকুতি থাকছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অসম্ভব নিরাপত্তাহীনতায় ভুগছি এই মুহূর্তে। এই কথাগুলো আমরা আলাদা করে বলতে চাই, কিন্তু আমরা বলতে এখন বাধ্য হচ্ছি। এই গত 1 বছরের মধ্যে আমরা শুধুমাত্র আমাদের বাবার বিচার চাওয়ার জন্য, দেখেন এর আগে কিন্তু আমরা নিদারুণ কষ্ট ভোগ করেছি। আমাদের বাবাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়, দেখেন প্রত্যেকটা মৃত্যুই খুব কষ্টকর মৃত্যু, যে যেভাবে মৃত্যুবরণ করে। আমাদের ক্ষেত্রে আমাদের অনেককে আটকে রেখে নির্যাতন করা হয়, 36 ঘন্টা আমরা অবরুদ্ধ ছিলাম। সেই সময়টা আমাদের উপর শারীরিক মানসিক নিপীড়ন ছিল। সেই সময়টা আমরা প্রতি মুহূর্তেই আমরা ভাবছিলাম যে আমরা মারা যাব। এরপরে যখন আমরা বের হয়ে আসি, আমাদের বাবাদেরকে ম্যানহোলের ভিতর থেকে বের করা হয়, আমাদের বাবাদেরকে নদীতে ভেসে আসে তাদের লাশ, গণকবরের ভিতরে পাওয়া যায়। তাদের মুখে আমরা একটা পানি দিতে পারি না, তারা একটা গোসল পায় না। একজন মৃত মানুষকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার তার কোনো কিছুই কিন্তু তারা পান নাই। তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হয়, তাদেরকে দাফন করা হয়, কিন্তু তাদের মৃত্যুর পরেও কিন্তু তাদের শরীরের উপরে এতটুকু করুণা হয় নাই যারা খুনি ছিলেন সেখানে। এবং পরবর্তীতে তাদের যখন দাফন শেষ হয়ে যায়, তখন তাদেরকে বারংবার মেরে ফেলা হয়, তাদের উপরে মিথ্যাচার, অনাচার, জঘন্য রকমের ট্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন সময় তাদের যে ডিগনিটি, তাদের যে সম্মান বারবার করে নষ্ট করা হয়। এবং আমরা যারা বেঁচেছিলাম, আমরা যে কতখানি ক্ষত নিয়ে বেঁচেছিলাম, আমাদের এই গল্পগুলো হয়তো আসলে প্রেস কনফারেন্সে বলার জায়গা না, কিন্তু তারপর আমার মনে হয় যে এই জিনিসটা এখন রেলেভেন্ট হয়ে উঠেছে। আজকে 16 বছর পর যখন একটা ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমাদের মনে হলো যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে যাব, এবং আমাদের এখন কোনো ভয় নাই, কথা বলতে আমাদের কোনো ভয় নাই, তখন আমরা এমন ধরনের জঘন্য মিথ্যাচার, এমন
কুরুচিপূর্ণ, আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়, আমাদের মেসেঞ্জারের আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়, আমাদের স্ক্রিনশট, আমাদের কমেন্ট সেকশনে জঘন্য কথাবার্তা বলা হয়। এবং আমরা যতটা না আমাদের উপরে নিয়ে নিয়েছি, এই যে 16টা বছর আমাদেরকে আমাদের মায়েরা যারা একা হাতে খুব অল্প সহযোগিতা পেয়েছেন, তারা যে কোনো জায়গা থেকে তারা নিজ হাতে আমাদেরকে যে এতদূর পর্যন্ত আনার যা কৃতিত্ব, যে যত কষ্ট ভোগ করে তারা এই পর্যন্ত এসেছেন আমাদেরকে নিয়ে, এই যে মিথ্যাচার আর চরিত্র হননের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায়। এবং এখানে এভাবে আসলে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না কথা বলতে, আমরা তখন ভয় পেতাম, এখনো আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আমি আকুল আকুতি জানাচ্ছি, প্লিজ, আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি, সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোড় করে আপনাদের কাছে সেটি চাচ্ছি।